আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে হ্যাভ টু বি, হ্যাজ টু বি, হ্যাভ টু হ্যাভ এবং হ্যাজ টু হ্যাভ এর ব্যবহার দেখাবো। সবার আগে বাংলা অর্থ জানতে হবে, তাহলে ইংরেজি শিখতে সুবিধা হবে। হচ্ছে হতে হবে, এবং হ্যাভ টু হ্যাভ, হ্যাজ টু হ্যাভ এর অর্থ হচ্ছে থাকতে হবে। কিছু এক্সাম্পলের মাধ্যমে সেটা দেখে নেওয়া যাক। আমাকে ডাক্তার হতে হবে, ইউ হ্যাভ টু বি আ ডক্টর। এখানে হ্যাজ টু বি না বসে হ্যাভ টু বি বসেছে, কারণ এখানে পার্সন হচ্ছে ইউ। আমরা জানি ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হ্যাজ না বসে হ্যাভ বসে। রিমাকে সুস্থ হতে হবে, রিমা হ্যাভ টু বি আ ফিট অ্যান্ড ফাইন। এখানে রিমা হচ্ছে থার্ড পার্সন, এজন্য হ্যাজ টু বি বসেছে। তোমাকে ভদ্র হতে হবে, ইউ হ্যাভ টু বি আ পোলাইট। ইউ এর জন্য হ্যাভ বসেছে। এরপর তাকে জ্ঞানী হতে হবে, হি হ্যাজ টু বি আ ওয়াইজ। এরপর দেখব হ্যাভ টু হ্যাভ এবং হ্যাজ টু হ্যাভ এর কিছু এক্সাম্পল। আমার অনেক সম্পত্তি থাকতে হবে, আই হ্যাভ টু হ্যাভ আ লট অফ প্রপার্টি। এখানেও ফার্স্ট পার্সন হিসেবে আয়ের সাথে হ্যাভ টু হ্যাভ বসেছে, হ্যাজ টু হ্যাভ না বসে। তো সব কিছু এভাবে পার্সন অনুসারেই ভার্বটা ডিটারমাইন্ড করা হয়। মায়ের অনেক ধৈর্য থাকতে হবে, মাদার হ্যাজ টু হ্যাভ আ লট অফ পেশেন্স। তোমাকে সুস্থ থাকতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ আ ফিট অ্যান্ড ফাইন। তোমার জ্ঞান থাকতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ আ নলেজ। এই ছিল আজকের টপিক। পরবর্তী কোনো টপিক নিয়ে হাজির হব আবার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।